শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সকাল 11টায় কুমারী পূজা শুরু হয়। বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন দেবী দুর্গার আরাধনা ও দর্শনে। পূজা শেষ হয় দুপুর 12টায়। এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে 7 বছর বয়সের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্রমতে কুমারী দেবীর নাম রাখা হয়েছে মালিনী। পূজার শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। মহা অষ্টমীতে খুবই ভালো লাগছে, সবাই অনেক আনন্দ হচ্ছে। মহা অষ্টমীর শুভেচ্ছা, আর সবাই ভালো থাকুক। এবছর পূজা সবার খুব ভালো যাক। অষ্টমীর আবহে ঢাকঢোল, শঙ্খ, কাসর ও ঘণ্টা ধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন। এরপর প্রসাদ বিতরণ করা হয়। দেশের অবস্থা ভালো হোক, এখন তো দেশের অবস্থা ভালো না, তো এটাই প্রার্থনা করি। আর পরিবারের সবাই ভালো থাকুক, মায়ের আগমনে সবাই যাতে সবার ভালো হোক, এটাই প্রার্থনা। আমরা সবসময় চাই আমাদের মা যেন এইভাবে আসে। আমরা খুব 1 বছর অপেক্ষা করি আসার জন্য। মহা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় সন্ধি পূজা, পরে সমাপন, এরপরেই শুরু মহানবমীর আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল আল মাকসুস শাহিনবাগস্থ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আমরা নিরাপত্তার টহল দল নিয়োজিত আছে। যদি 24 ঘন্টা এখানে উপস্থিত নাও থাকে, আশেপাশেই তারা অবস্থান করছে এবং নিয়মিত বিরতিতে তারা এখানে এসে উপস্থিত হন। আর এছাড়াও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব 2 ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা উৎসবকে নিয়ে যারা গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। এবারের এই পূজা উৎসবে আপনারা জানেন বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের এই পূজা উৎসব যেন নির্বিঘ্নে আনন্দের সাথে ভক্তরা এবং এই অনুষ্ঠানের জন্য করতে পারেন, সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।